শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা। বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সারাদিন কি করি না করি একটু একটু করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি তখন 5:30 বাজে। এখন একটু ঠান্ডা পড়ে গেছে তো এত সকালে উঠতে কিন্তু প্রচুর কষ্ট হয়, আর আমার তো ঠান্ডার ধাঁচ আছে কি বলবো। আর হাসি দিতে দিতে আমি পাগল হয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন কাটবো পালং শাক, আলু দিয়ে শোল মাছ কেটে নিয়েছি, একটা ঝোল রান্না করব। আর দেখি কি করি, যা করি তোমাদের সঙ্গে তো শেয়ার করব। চলো তাহলে কাজ শুরু করে দিই সকালবেলা। আর হাজব্যান্ড তো খেয়ে কাজে যাবে, সকাল সকাল রান্না করতে হয় তোমরা জানো। রান্না করে রেখে তারপর বাদ বাকি কাজগুলো সব সেরে নেব। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার, স্কিপ না করে। চলো। এই দেখো বন্ধুরা, সেই বড় শোল মাছটা কেটে নিয়েছি। এখান থেকে কয়েক পিস রান্না করব। যে পিসগুলো ছোট ছোট হয়েছে সেই পিসগুলোই রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। যখন রান্না করব তখন তোমাদের দেখাবো। দুটো মাছ ছিল, দেখো এই যে একটা ছোট মাছ, কিন্তু এটার মাথা আমি ফেলে দিয়েছি। ছোট মাছের মাথা আমার একদমই ভালো লাগে না, আর কেউ খায় না, শুধু শুধু রান্না করা হবে। চলো তাহলে ভাত তো বসিয়ে দিয়েছি রাইস কুকারে, তাহলে বাসি ছাইগুলো ফেলে চুলোটা আজকে লেপে নিই। আর বাসনগুলো তো আমি রাত্রে ধুয়েই রেখেছিলাম। আর জানো তো বন্ধুরা, আমি যত দূর পারি যত দূর সম্ভব চেষ্টা করি রাতে এঁঠো বাসনগুলো ধুয়ে রাখার। মাঝে মধ্যে অসুবিধার কারণে থেকে যায়, কিন্তু বেশিরভাগ দিনই আমি ধুয়ে রাখি। রাতে এঁঠো বাসন রেখে দেওয়া কিন্তু একদমই ভালো নয়, ভীষণ খারাপ লক্ষণ অনেকে বলে আর কি। আর রাতে এঁঠো বাসন রেখে দিলে নাকি সংসারের আর্থিক দিক থেকে অনেক বড় ক্ষতি হয়। তারপর সংসারের ঝগড়াঝাঁটি, অসুখ বিসুখ এগুলো কিন্তু লেগেই থাকে, আমি শুনেছি। আমরা অনেকে এগুলো কিন্তু জানি না। আমরা মনে করি থাক না, ধুর সকালে মেজে নেব। আমাদের অজান্তেই কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়, আমরা বুঝতেও পারি না। আমরা ভাবি এগুলো কেন হচ্ছে, কী জন্য হচ্ছে। আর যদি একান্তই সম্ভব না হয় রাতে ধোয়া, তাহলে কিন্তু আমি বাসনের এঁঠোগুলো সব বাইরে ফেলে দিয়ে তারপর রাখি। একদমই যদি ধোয়া সম্ভব হয়ে না ওঠে, তাহলে কিন্তু এঁঠোগুলো বাইরে ফেলে দিয়েই বাসনগুলো পরিষ্কার করে রাখতে হবে। অনেক সময় কিন্তু কাজের চাপে বা যাদের বাচ্চা আছে, যেমন আমার বাচ্চারা যদি কান্নাকাটি করে ঘুমানোর জন্য রাতে, তখন কিন্তু আমি ধুতে পারি না। তখন কি করতে হবে, তখন বাসনের এঁঠোগুলো সব পরিষ্কার করে বাইরে ফেলে দিয়ে রাখতে হবে। সকালবেলায় ধুয়ে নিলাম, কি করব বলো। আমাদের মতো গৃহিণীদের কিন্তু মনের অজান্তে অনেক ভুল হয়ে যায়। আবার অনেকেই কিন্তু অনেকের কিন্তু বদ অভ্যাসও থাকে। এই বদ অভ্যাসগুলোর কারণে কিন্তু আর্থিক দিক থেকে সংসারের অনেক বড় ক্ষতি হয়ে যায়। আর কিছু ভালো অভ্যাসের জন্য কিন্তু সংসারের ভালো হয়, সংসারের মঙ্গল হয়। আমরা অনেক সময় এগুলো বুঝতে পারি না। সংসারের ঝগড়াঝাঁটি, অশান্তি, অসুখ বিসুখ, তারপর কোনো কাজে মন বসে না, খেতে ইচ্ছে করে না, এগুলো কিন্তু এসব কারণেও হয়ে থাকে। এগুলো আমরা অনেকে জানি না, আবার অনেকে জানি, আবার অনেকে মানতে চাই না, অনেকে মানি, তাই না? আমাদের ভালো অভ্যাসের কারণে সংসারে ভালো হয়, আবার খারাপ অভ্যাসের কারণে সংসারে কিন্তু খারাপ হয়। অনেকে মানি, অনেকে মানি না, এটাই হলো কথা। যাই হোক বন্ধুরা, দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু চুলোটা প্রায় লেপে নিয়েছি। চুলোটা লেপে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো, চুলোই রান্না করব। সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, মাছ কেটে নিয়েছি, এখন শুধু রান্না বসালেই হবে। তাড়াহুড়ো করেই কিন্তু চুলোটা লেপে নিলাম। আবার যদি রান্না করতে দেরি হয়ে যায়, তাহলে হাজব্যান্ড হয়তো না খেয়েই কাজে চলে গেল। ওর তো দেরি হয়ে গেলে না খেয়েই কিন্তু চলে যায় সেদিন। তারপর দেখো এই যে মাছগুলো, এই যে বড় বড় পিসগুলো, এগুলো কিন্তু আমি রেখে দেবো ফ্রিজে, ডুমুর দিয়ে রান্না করব।
বিকেলবেলা আর কি, রাতের জন্য। আর এখন পালং শাক দিয়ে ছোটো পিসগুলো রান্না করে নেব। তরকারিটা দেখো আমার ফুটেও গেছে। আর এখন আমি পালং শাকগুলো দিয়ে দেব। তারপর শাকগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তরকারিটা নামিয়ে নেব। আর আমি কিন্তু ফোড়নে দিয়েছি রাঁধুনি। আমি সব সময় শাকের তরকারি যখন রান্না করি তখন কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়েই রান্না করি। চলো তাহলে তরকারির ফাইনাল লুকটা দেখে নাও। এই যে পালং শাক দিয়ে শোল মাছ দিয়ে একটা ঝোল, আর এই যে জলপাই চচ্চড়ি। সকাল সকাল পালং শাকের ঝোল হলে কিন্তু আর কিছুই লাগে না বলো। তারপর চলে এসেছি উঠানটা ঝাড় দিয়ে নিতে। আর এই যে দেখো উঠানে গোবর এনে রেখেছি। আমি রেখেছি বলতে আমি রাখিনি, আমাদের বাড়ি যে দাদা আছে ওনাকে বলেছি যে গোবরটুক না ফেলে আজকে উঠানে এনে দিয়ে দেন, উঠানটা লেপতে হবে আর কি। কারণ একটু ইচ্ছা আছে সামনের দিন বড় ঠাকুরের পূজা করব, তার জন্য তো উঠানে গোবর দিতে হবে বলো। এই কারণে উঠানে এনেই কিন্তু রেখেছি। চলো তাহলে উঠানটা ঝাড় দিয়ে নিই, তারপর আসছি। আর হ্যাঁ, এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। দেখো তারপর স্নান করে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো, এই জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। আর পরে না খাওয়ার সময় সবাইকে আমি ডিমের অমলেট করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম আজকে বিছানাটা গুছিয়ে নিতে। আজকে সকাল সকাল আর বিছানা গুছায়নি, এখন বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর তো অনেক কাজ পড়ে থাকে ফোনের, জানো ভিডিওর কাজ, সেগুলো কমপ্লিট করব। আর আজকে কিন্তু আমি মশারি এভাবেই রাখলাম আর কি, এভাবেই রাখি কিন্তু একটু গুছিয়ে রাখি। আর একটা কোণা আমি খুলে দিয়ে তারপর গুছিয়ে একটু ছোট করে রাখি, কিন্তু আজকে আমি এভাবেই রাখলাম, ইচ্ছা করলো না আরেকটা কোণা আর খুলতে। যাই হোক, তারপর দেখো চলে এসেছি একদম বিকেলবেলা। তোমাদের সকালেই বলেছিলাম যে বিকেল আজকে ডুমুরের তরকারি রান্না করব। তারপর দেখো ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছি। আর মাছগুলো আমার ঠান্ডা ছাড়ানোর জন্য জলে আজকে আর ভিজানো লাগলো না, কারণ আমি নর্মাল ফ্রিজেই রেখেছিলাম। আর দেখো এই যে রান্নাও করে নিয়েছি। বিকালের রান্নাটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয় না। আর করেছি বেগুন ভাজি। আর ডুমুরের তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর এটা কিন্তু চৌকি ঝাল, তোমরা কে কী মনে করবে জানি না।